সময় লাগছে। তবে এই মজমা হিসেবে, এত বড় প্যান্ডেল হিসেবে ওই পরিমাণ আলোচনা হয়নি। এইমাত্র যিনি আলোচনা করেছেন হজরতে অনেক সুন্দর কথা বলেছেন আপনাদের মাদ্রাসা নিয়ে। আর হজরতের আগে যিনি বয়ান করেছেন হজরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন সাহেব দাম বারাকাতুহু, রিকশার প্রতীক নিয়ে যিনি দাঁড়াবেন, অত্যন্ত দামি কথা বলেছেন। তবে আমাদেরকে রসুমাত থেকে বের হইতে হবে, হুজুম থেকে বের হইতে হবে। আজকে এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন আল্লামা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলী, আমাকে একটু আগে একজন বলতেছেন হযরত থাকলে এই রং তামসা এখানে হইতো না, এগুলি রং তামসার অন্তর্ভুক্ত হয়ে গেছে। অতএব এগুলিতে কোনো কল্যাণ নেই, হেদায়েত নেই। কিছুক্ষণ চিৎকার বাকর হই হল্লা হবে, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত। ইতিহাস একবারই বলা যায়, বারবার ইতিহাস পড়লে কোনো ফজিলত নেই, সওয়াব নেই। হ্যাঁ, কোরআন পড়েন একবার, 100 বার পড়েন, যতবার পড়বেন তত মজা, যতবার পড়বেন তত সওয়াব। আর জোরে কন্যা কথাগুলি কি বুঝতে পারছেন? ওলামা ইকরামদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা বিচক্ষণ মানুষ, এই যে প্যান্ডেল, এই পরিবেশ, এটা পুরো নষ্ট করে দেওয়া হয়েছে। এটা নিয়ম না। এশারের পরে রঙের মেলা জমানোর দরকার কোনো প্রয়োজন নেই। আল্লাহ বান্দা সহি কথা বলতো, এরপরে বলতেন, এরপরে ওনাকে আইনে 12টা বাজে বসান। আল্লাহ আমাদেরকে সহি কথা শোনা বলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে মহাব্বতের সাথে নবী আরবির শানে দরুদ ইব্রাহিম, অর্থাৎ প্রতিনিয়ত যে নামাজে আমরা দরুদ শরীফ পড়ি, সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي ختم رسول فخر إمام شاه مدینہ، أي ختم رسول فخر إمام شاہ مدینہ، دکھلا دے مجھے گلزر منظر مدینہ. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. أمن تذكر جيران بذي سلامي ماذا استجب من جرى من مقلة بدمي. أم حبت الريح من تلك كذمة أو أماذ البرق في الظلماء من إظامي. একটু জবান খুলে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আমার আপনার রব কে? আর জোরে রব কে? আকাশ আর জমিনের স্রষ্টা কে? আমি আর আপনি কার গোলাম? মালিকের নাম নিতে কোনো অসুবিধা আছে? জামিয়া আরবিয়া রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম, বেরাদরুল ইসলাম, পর্দায় অবস্থানরত সম্মানিতা দিনদার মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালুর শাহী দরবারে আমরা বিনয়ের সাথে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে শীতের ভিতরে আরামের কম্বল লেপ বিছানা থেকে আলাদা করে এই খেয়ার কোটের উপরে সামিয়ানার নিচে কুয়াশার মাঝে এই রাত পর্যন্ত কে বসায় আছেন? আমার মালিকের নামে তো আসতে কেন বলেন? আওয়াজ করে বলেন, এই কণ্ঠের মালিক কে? ওই মালিকের জন্য হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে গ্রামগঞ্জের মানুষ এখন আগের মতন বোকা শোকা না, এখন সকলেই জ্ঞানী এবং চতুর চালাক। কথা কোন ঠিক কিনা? কিচ্ছা গল্প মানুষ এখন বুঝে। মানুষ চায় কিছু দিনই কথা শুনতে, আমল যেন আসে। কথা বলেন ঠিক কিনা? তাই আমি দিনেও বয়ান করেছি মা বোনদের প্যান্ডেলে দীর্ঘক্ষণ পর্যন্ত। এখনো আবার সিরিয়াল পেয়েছি, আল্লাহ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জামিয়াকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 21 নং পারা হিফজুল কোরআনের প্রথম যে আয়াতে কারিমাটা এটি তেলাওয়াত করেছি। আল্লাহ যেন তৌফিক দান করেন আপনাদের সামনে কথাগুলি বলতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রিয় উপস্থিতি, এই আয়াতের ভিতরে আল্লাহ 2টা কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। কয়টা? বলবেন হুজুর কর্মসূচি তো আমরা বুঝি না, কারণ বাঙালি তো আমরা বাংলা ভাষা বুঝি না, আমরা কিন্তু ইংলিশ ভাষা বুঝি। ইংলিশ অনেক ক্ষেত্রে আমরা বাংলা বুঝি না। তো আল্লাহ তাআলা 2টা এখানে আমাদেরকে কাজ দিয়েছেন। কর্মসূচি মানে কি? কাজ দিয়েছেন, কাজ। যে এই 2টা কাজ যদি তোমরা করো তাহলে তোমাদের দেশের থেকে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জিনা, রাহাজারি, ওই কুকুরের বাচ্চা মারার কারণে বেরিয়ে চাকরি যায়, যেমন টানাটানি, এইগুলি হবে না। বরং মানুষ যদি মারে, মানুষের জীবনকে মূল্যায়ন করা হবে, মানুষের ভিতরে আত্মমর্যাদা আসবে, যদি এই 2টা কাজ যদি আমরা করতে পারি। এখন বলেন কয়টা কাজ?
আওয়াজ করে বলেন কয়টা কাজ? দুইটা কাজ। এক নাম্বার হলো কোরআনুল কারীম। বলেন এক নাম্বার কি? কোরআনুল কারীম। কোরআনুল কারীম। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আগে তো হুজুর বলে গেছেন আমরা নামাজ পড়ি সবাই। নামাজের মধ্যে কি তেলাওয়াত করি আমরা? কোরআন। নামাজের জন্য কোরআন, কোরআনের জন্য নামাজ। কোরআন না পড়লে নামাজ হবে? তাহলে নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেই হয়, এটা ফরজ। এটা কি? ফরজ। মা ইয়াজুজু বিস সালাত তেলাওয়াত করা কি? কোরআন তেলাওয়াত করা নামাজে কি? এটা সুন্নাত, ফরজ। তো এখন এই দুইটা কাজ দিছে আল্লাহ। আল্লাহ বলছেন, নবী আপনি, নবী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন, এটা আগে বলে নিই, তখন মানুষের অবস্থাটা কি ছিল জানেন? মানুষ যৌন চাহিদা পুরা করার জন্য যে একটা মেয়ে লাগবে, নারী, এটা কি তার মেয়ে না বোন নাকি তার আপনজন, এই ধরনের পর্যন্ত হিতাহিত জ্ঞান ছিল না। তাহলে কতটা জাহিল হয়ে গেছে। কথা বুঝে আসছে কি বলছি? বাবা স্বামী স্ত্রী দুইজনের দম্পতির মধ্যে একটা মেয়ে সন্তান হলো। কেন মেয়ে হলো এটাকে নিজেকে বড় লজ্জিত মনে করত, এই জন্য মেয়েকে হত্যা করেছে। তাহলে কতটা জাহিল ছিল তারা। এমন একটা অন্ধকার যুগে যখন নবী আলাইহিস সালাম পৃথিবীতে আসছেন, আল্লাহ তাআলা ওনাকে দুইটা আমল দিয়ে বললেন, এই দুইটা আমল আপনি সমাজে চালু করেন, তাহলে দেখবেন আপনার এই ধরনের অন্যায় সব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক আমাদের বাংলাদেশে যখন মানুষ অন্ধকারে, মানুষের ভিতরে ধীর নেই, তখন চারজন আল্লাহর ওলি, কয়জন? চারজন আল্লাহর ওলি বাংলাদেশের পূর্ব এবং বিশেষ করে পূর্ব, উত্তর, দক্ষিণ কোণেতে চট্টগ্রামের হাটহাজারীর জমিনে চারজন বুজুর্গ মিলে একটা মাদ্রাসা করেন। সেই মাদ্রাসাটার নাম হলো আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী। চারজন বুজুর্গ ওই মাদ্রাসাটা ভিত্তি স্থাপন করেন। বাণী হলেন চারজন, প্রতিষ্ঠাতা কয়জন? আপনাদের এই জামিয়া আরাবিয়া রিয়াজুল জান্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কয়জনে? হযরত মাওলানা আলী আকবর শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে আরো কেউ ছিলেন, কিন্তু আমার নাম জানি না, যে হযরত ছিলেন। এক একটা প্রতিষ্ঠা লাভ করে কোনো না কোনো মানুষের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? তো হাটহাজারী মাদ্রাসা যখন প্রতিষ্ঠা লাভ করে, ছোট্ট টিনের ঘর, হাটহাজারী বাজারের মধ্যে কয়েকটা দোকান ছিল, এত উন্নত শহর ছিল না ওই সময়। ওনারা ছোট্ট ঘর বেঁধে আল্লাহর কাছে দোয়া করছেন, আর এই ঘর আল্লাহ কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে সেই হাটহাজারী মাদ্রাসার শাখা সারা বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা হয়েছে। বড় আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। এই আপনাদের জামিয়া আরাবিয়া রিয়াজুল জান্নাহ আর লালবাগের জামিয়া কোরআনিয়া, এগুলি সব মাদ্রাসার গোড়া জড় হলো হাটহাজারী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। এই জন্য হাটহাজারী মাদ্রাসা যখন আপনারা যাবেন, দেখবেন হাটহাজারী মাদ্রাসা অনেক বড়, অনেকগুলো গেট আছে। বড় গেটের ভিতরে দুইটা লাইনের একটা কবিতা লেখা আছে চারজন বুজুর্গের নামে। আলহামদুলিল্লাহ। চারে রুকনে দিন আমদ বেগুমার রোশন জমির, চারে রুকনে দিন আমদ বেগুমার রোশন জমির, আ হাবিব আ হামিদ আ আজিজ আজমির। বাংলাদেশের ভিতরে যখন কোরআনের আলো প্রচার প্রসার ছিল না, চারজন বুজুর্গ হাত ধরে হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশে কোরআনের আলোকে তারা ছড়াইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সেই বাংলাদেশের সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক হাটহাজারীর। আপনাদের এই মাদ্রাসাটার সাথেও সম্পর্ক হাটহাজারী মাদ্রাসার সাথে সম্পর্ক। আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসা শেওলা মাদ্রাসা, শেওলা মাদ্রাসার সাথে বালিয়া মাদ্রাসা, বালিয়ার সাথে আপনার লালবাগের সাথে, লালবাগ, ফরিদাবাদ, সকল মাদ্রাসার সাথে সম্পর্ক হাটহাজারী মাদ্রাসা। আমাদের একটা ঠিকানা বের করতেছি খুঁজা, হাটহাজারী মাদ্রাসা। তাহলে ওটা কোথেকে আসলো? এটা হলো দারুল উলুম দেওবন্দ থেকে আসছে। আলহামদুলিল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পর্ক হাটহাজারী মাদ্রাসা। হাটহাজারী মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দ ভারতবর্ষের থানামন, আপনার নাম শুনেছেন, দেওবন্দ মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা, সারা বিশ্বের মধ্যে বড় মাদ্রাসা।
বলবেন হুজুর তাহলে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক, এবং ওই মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেছেন? আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো 2-3 জন বুজুর্গ ওনার সাথে ছিলেন। এজন্য উনি যেহেতু প্রধান ছিলেন, বড় হুজুর, ওনার নামটাই বলা হয় কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক হলো আপনার মদিনাতুল মানওয়ারা। আলহামদুলিল্লাহ কর। মদিনাতুল মানওয়ারা আসহাবে সুফফা যে মাদ্রাসা নবী নিজে তৈরি করেছেন, এবং সেই বাগানের পাশে নবী আরবি শুয়ে আছেন, এখনো রওজায়ে আতহারে হায়াতুন নবী, নবী জীবিত অবস্থায় শুয়ে আছেন। উম্মতকে দেখেন, উম্মতের সালাম তিনি শুনেন। আল্লাহু আকবার কর। আপনারা কখনো কেউ মদিনায় গিয়েছেন? কেউ জান না এত বড় মজমায়? কে কে গেছেন? দিয়ে হাতটা উঁচা করুন তো। 1 জন, 2, 3। কে কে গেছেন? এত বড় মজমাতে মাত্র 3 জন গেছেন। আমিও গিয়েছি আলহামদুলিল্লাহ। একা যাই নেই, আপনিও গিয়েছেন। 4 জন হয়েছে। আব্বা আম্মাকে নিয়ে গিয়েছি, কারণ হাটাদারিতে পড়াশোনা করে এসে যখন ঢাকাতে ঢুকেছি, জীবনের প্রথম কিছু আয় রুজি রোজগার করে আম্মা আব্বারে বলছি আগে মক্কা মদিনায় চলেন। হায়াত মৌতের কথা বলা যায় না, রাখো পরে। আমি না, মক্কা মদিনার মেহমান হইতে হবে আগে, কারণ মানুষ মরে গেলে কোটি টাকার মালিক হয়ে যাবে একদিন। হয়তো আপনারা বেঁচে না থাকলে আমি এই টাকা দিয়া মনের কষ্ট বুঝাইতে পারবো না। আপনাদের যদি মক্কা মদিনার মেহমান বানাই, দিলটাকে বুঝাইতে পারবো। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আম্মা আব্বাকে পৌঁছাই দিয়েছি। আল্লাহু আকবার। আর যদি স্কুল কলেজে পড়েন, তাহলে আপনাদের এই গ্রাম থেকে এসে সর্বোচ্চ ময়মনসিংহ চলে যাইব। আর একটু উন্নত হলে ঢাকা। আপনাদেরকে হজ করানোর নিয়ত করবে না, চিন্তাও করবে না। তার বউ বাচ্চা নিয়ে চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। এই কথা কোন ঠিক কিনা? এখন আসেন, দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক মদিনার, মদিনাওয়ালার সাথে সম্পর্ক বাইতুল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? আমার হিসাবটা আপনারা বুঝবেন। মদিনাতুল মানওয়ারার সাথে সম্পর্ক মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা যেটা বানাইছে, এটাও কে বানাইছে? এটা আল্লাহ কোরআনে আবার নোট করেছেন। আলহামদুলিল্লাহ কন্যা। কোরআনুল কারীম থেকে একটু টুকা দিয়ে দেখি। আচ্ছা কোরআন বলো দেখি তো, কাবা শরীফ কে বানাইছে? কোরআনকে একটু জিজ্ঞাসা করে আপনাদের কাছে বলি, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কোরআন বলছেন কে কাবা শরীফ বানাইছে। পৃথিবীর নাস্তিক বেঈমান মুরতাদরা অনেক সময় জায়গা জমি দখল করে, দেখেন ভারতের মধ্যে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল বেঈমানেরা। কথা কোন ঠিক কিনা? যদি পৃথিবীর কোন নাস্তিকরা যদি দাবি করে এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা খানায় কাবা কে বানাইছেন, আল্লাহ কোরআনে নোট করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের 1 নম্বর পারার হিফজুল কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলে দিয়েছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। এই কালাম কার? রবের কালাম শুনতে ভালো লাগে না? আর আওয়াজ করে কোন না, ভালো লাগে কিনা? দেখেন একমাত্র কোরআনই আছে যে একটা হরফ পড়লে 10টা নেকি। আপনি বুখারী মুসলিমের ইবারত পড়লে একটা নেকি, একটা হরফে 10টা নেকি, এটা নেই। কোরআন পড়বেন একটা হরফে 10 নেকি, নামাজে পড়বেন এক হরফে 100 নেকি কমপক্ষে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে নোট করে দিয়েছেন কে বাইতুল্লাহ শরীফের মুতল্লি, কে অভিভাবক। আল্লাহ লিখে দিয়েছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমার ঘর জমিনের ভিতরে খানায় কাবা বানাইছেন, তবে একা নয়, তার সন্তান তার ছেলেকে নিয়ে আমার ঘর বানায় দিন। দূরে কন্যা সুবহানাল্লাহ। ঘর যখন বানানো হয়ে গেল, আব্বা আর ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল 2 জন মিলে মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ আমরা বাবা এবং ছেলে মিলে মেহনত করেছি, ঘর বানাইলাম, ঘরের লোক নাই, ঘর বানাইলাম, আমাদের কাজগুলি যেন কবুল হয়, এই জন্য আমলের পরে দোয়া করতে হয়। জাতির পিতা থেকে আপনারা শিখেন। আল্লাহ কোরআনে নোট করে বলছেন, বাবা আর ছেলে মিলে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। আল্লাহ আপনি তো শুনছেন, সব তো আপনি দেখলেন, দয়া করে আমাদের এই মেহনত পরিশ্রমকে আপনি কবুল করেন। আমিন করেন। এই ঘরের কিছু ছাত্র লাগবে, এই ঘরের কিছু একজন শিক্ষক লাগবে।
এই দোয়া করেছেন জাতির পিতা ইব্রাহিম। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে দোয়া করেছিলেন আল্লাহ বলে দিয়েছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহু আকবার কোন। আয় আল্লাহ, আমার বংশ থেকে এমন কিছু প্রেমিক পাগলদেরকে বানায় দিবেন, এই জন্য তাম পৃথিবীর মানুষ একজনকে 10টা টাকা দিতে চায় না, রিক্সাওয়ালাকে 5 টাকা ভাড়া দিতে আমরা রাজি না। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তাম পৃথিবী থেকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, প্রতি বছর হাজির নামে, হজের নামে হাজিরা মক্কা মদিনায় চলে যায়। সুবহানাল্লাহ। আর এই ঘরকে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীতে ছড়ায় দেওয়ার জন্য একজন শিক্ষক, ওই শিক্ষককে তিনি হলেন আর কেউ নয়, আমার আপনার হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্বাচিত করেছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে নবী আলাইহিস সালাম বলেন, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম, ওনার দোয়ার ফসল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করলেন, শিক্ষকও কবুল করলেন, আবার এই মসজিদের মুসল্লি ছাত্র কবুল করলেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ। কার কার নিয়ত আছে? 2 হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আওয়াজ করে বলে লিল্লাহি তাকবীর। আল্লাহ হাত নামায়েন না, আমি মুসাফির, দোয়া করছি, অসুবিধা কি? আল্লাহ যারা হাত উঠাইছে তোমার ঘরের এবং নবী পাকের বাড়ির মক্কা মদিনার মেহমান না বানায়া ইমান ছাড়া কবরে ডাক দিবা না। চিল্লায় কোন আমিন। আর জোরে কোন আমিন। হাত নামান। কষ্ট পাইলেন? এই গভীর রজনীতে দোয়া কবুল হইতে পারে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন এখানে যারা আছেন সবাইকে যদি মক্কা মদিনা নিয়ে যায় আল্লাহর খাজানা থেকে কিছু কমবে? এটা আস্তে বলেন কেন? জোরে কর না, কমবে? وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ وَمَا نُنَزِّلُهُ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ। আরেক জায়গায় বলছেন وَخَلَقَ كُلَّ شَيْءٍ فَقَدَّرَهُ تَقْدِيرًا। তিনি তো প্রত্যেক বস্তুই সৃষ্টি করে তার আপন আপন যোগ্যতায় আপন আপন জায়গায় তিনি সেট করে গোটা পৃথিবীকে তিনি সাজায় দিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীর কত মানুষ মক্কা মদিনা যায়, আমাকে আপনাকে যদি নিয়ে যায় কোনো অসুবিধা আছে? আজকে থেকে তাহাজ্জুদ পড়ে নিয়ত করে দোয়া করেন, মালিক তোমার বাড়ির কত মানুষ মেহমান হলো, আমার একটু মেহমান বানাও। সুবহানাল্লাহ কোন না? আচ্ছা, নবীজির রওজার সামনে দাঁড়ায় নবীকে সালাম দিতে মন চায় না? আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন, আয় আল্লাহ কত মানুষ নবীকে সালাম দিছে, আমিও চাই, আল্লাহ তুমি কবুল করো। মালিক যদি কবুল করে, টাকার কোনো প্রয়োজন নেই, বিমানের প্রয়োজন নেই, আসবাবের প্রয়োজন নেই, তিনি সবকিছু ছাড়া তিনি তার বাড়ির মেহমান আপনাকে বানাইতে পারে। পারে কি পারে না? তাহলে এবার আমি জিজ্ঞাসা করতে চাই, এই জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহ যে কিতাব দান করেছেন নবীকে, আল্লাহ তাআলা কোরআন শরীফের 21 নম্বর পারায় বলছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। এই জিকিরের শব্দের অর্থ মুফাসসিরিন ইকরাম 2টা ব্যাখ্যা করেছেন, ডাইন এবং বামে 2জন বড় আলেম বসা। আমার উস্তাদ তুলো, এই যে উনিও মেখল হাটাদারি পড়ছে, আজকে জানলাম হযরত ভালো আলেম, সুন্দর, ওনার এমন এক যোগ্যতা আমার চেয়ে। আল্লাহ ওনাদের ইলমে হায়াতে বারাকা দান করে কোন আমিন। তো তাফসীরের মধ্যে 2টা মত। এক জায়গায় জিকিরের ব্যাখ্যা করেছেন নবী আলাইহিস সালামের জাত, আরেক ব্যাখ্যা করেছেন মুফাসসিরিন কিরাম যিকর আয় কোরআনুল কারীম, অর্থাৎ কোরআনুল কারীম। আল্লাহু আকবার। এক জায়গায় নবীকে বুঝাইছেন, আরেক জায়গায় বুঝাইছেন যে যিকর শব্দের অর্থ হলো কোরআনুল কারীম। এখানে যিকর দিয়ে উদ্দেশ্য হলো আল্লাহর কোরআন। আলহামদুলিল্লাহ কন্যা। আপনি এবার আসেন, এই কোরআন শরীফ আপনার বাড়িতে আছে না নাই? আলোচনা করে আছে না নাই? এই কোরআন শরীফকে যদি আপনি একটু জিজ্ঞাসা করেন, কোরআন
আমি তোমার কাছ থেকে জানতে চাই, নবী তত্ত্ব জানলাম, তোমার একটু তত্ত্ব জানতে চাই। আচ্ছা কোরআন বলো, তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিবেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন জবাব দিলেন, আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। কোথায়? লাউহুন, একটা বোর্ড। আপনারা মক্তবের মধ্যে বোর্ডে দেখছেন না যে হুজুর আগে নুরানির কথা বললো, এই নুরানির ছাত্রীরা এখন হয়েছে দাওরার ছাত্রী। কতটা ব্যবধান হয়ে গেল। এখন দেখেন এই যে বোর্ড আছে না, এই বোর্ডের নাম লাউ। ওখানে লেখছে, ওখানে লেখা সব কিছু লেখা, কোরআনটাও লেখা আছে। আল্লাহু আকবার কর। কোরআন জবাব দিলেন, আমি আরশে আজিমের কাছে, মালিকের কাছে একটা বোর্ড আছে, সংরক্ষিত জায়গা। আমি কোরআন শরীফের আরেকটা জায়গা থেকে জিজ্ঞাসা করি, কোরআনুল কারীমের সূরা ওয়াকিয়া 27 নম্বর পারা, সূরা রহমানের পরের সূরা সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, আই ফি লাউহে মাহফুজ। অর্থাৎ সংরক্ষিত জায়গায়, যেখানে পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন তাগুত টাচ করতে পারবে না, আঘাত করতে পারবে না, সংরক্ষিত জায়গায় আছিল। এই জন্যই হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে নসিহত করে, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে কথা বলে, কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করে না, আল্লাহর নবী বলেন তার আলোচনার সঠিক আলোচনা। ধরে সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফের ঠিকানা পাইলাম। আপনাদের যদি এই মাদ্রাসা শুনে হঠাৎ করে একটা লোক আনিগুনি করে, হুজুরে জিজ্ঞাসা করবো না, আপনারা দেখলাম না কোনোদিন, আপনি এখানে কোথায় দিকে আসছেন? এই কথা কর না কে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝেন না? হাত উঠান তো দিই। ওই যে হাত উঠেছে, এই 1 2, এটা কি বুঝা উঠেছেন না বুঝা? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, জোরে কান আমিন। কে কে বুঝতেছি দু হাত দেখতে চাই, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কোরআন বুঝাই দেয়, জোরে কান আমিন। কোরআনকে বুঝতে হবে নবীর আদর্শ দিয়া, এই কথা কোন ঠিক কিনা? কোরআন বুঝার একমাত্র সিঁড়ি, একমাত্র রাস্তাই হলো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? অন্যভাবে বুঝার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশে একদল আছে শুধু কোরআন নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এরা নবীর দুশমন। এই কথা কোন ঠিক কিনা? কোরআনকে বুঝতেই হলে আপনার নবীকে লাগবেই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কোরআন শরীফ তার ঠিকানা পাইলাম, জিজ্ঞেস করবেন আপনার বাড়ি কোথায় ইত্যাদি জিজ্ঞেস করি আমরা। তাহলে কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তোমার বাড়ি কোথায় পাইলাম। আচ্ছা কোরআন, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই পৃথিবীতে তুমি কার হাত ধরে আসছো, কার কাঁধে চড়ে এই পৃথিবীতে আগমন করেছো? তাহলে কোরআনকে একটু জিজ্ঞেস করে দেখবো আমরা, কোরআন শরীফকে একটু জিজ্ঞেস করে দেখি। কোরআন জবাব দিতেছেন 19 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনের নোট করা আছে। আল্লাহ বলে দিয়েছে, নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহর কোরআন এটা 19 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় নোট করেছেন, পৃথিবীতে কোরআন আগমন করে যে জিবরিল আমিনের কান্দে চড়ে। আল্লাহু আকবার। জিবরিল আমিন জেনতেন জাতি না, একজন বড় ফেরেশতা। এই কথা কোন ঠিক কিনা? কত বড়? মুসলিম শরীফের হাদিসে আছে, ওলামা ইকরাম জানেন, নবী আলাইহিস সালাম একদিন বলছেন, জিবরিল আমি তোমাকে দেখতে চাই। হুজুর এটা কেমনে সম্ভব? তো হুজুরকে, হুজুর তো নবী আরবির সম্মান পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে, আল্লাহ পাকের পরে, বাদেস খুদা তুই কিসসা মুখতাসার, রবের পরেই যত সম্মান সব নবী পাকের জন্য। জোরে কোন ঠিক কিনা? তো জিবরিল আমিন বুঝাইতে চাইলেন কত বড়। হুজুর, আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবী যত বড়, এরকম আমাকে 600 পাখা ডানা দান করছে। একটা জোড়া ডানা যদি আমি মেলাই, পৃথিবীটা ঢেকে যায়, অন্ধকার হয়ে যায়। আল্লাহু আকবার। আচ্ছা বড়টা কেন বুঝাইলাম? কোরআন শরীফের 30 নম্বর পরে আরেকটা সূরা আছে, ওখানে বলছে জিবরিল আমিন এত শক্তিশালী, জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহু আকবার। এত শক্তিশালী কেন বলা হয়েছে জানেন?
কারণ জিবরিল আমিন যে কোরআনটা নিয়ে আসছে একদিনে নিয়ে আসে নাই তো, একদিনে আনে নেই, একদিনে আনলে ঝামেলা আছে। কাতরান কাতরান, কারণ বারবার যেই জিনিসটা আসে এটার দাম মর্যাদা বেশি হয়, কথা কোন ঠিক কিনা? অটোমেটিক জিনিস তৈরি হলে এটার দাম বেশি হয় না। এজন্য জিবরিল আমিন 23 বছরে নবী পাকের উপরে কোরআনটা নাজিল করেছেন। আল্লাহু আকবার কর। শক্তিশালী এই জন্য বলা হয়েছে পৃথিবীর কোন নাস্তিক মুরতাদ বেঈমান শয়তানের দূষররা যেন জিবরিল আমিন থেকে কোরআনকে চিনাইতে না পারে, জিবরিল আমিনের সাথে তারা যেন যুদ্ধ করতে না পারে। আল্লাহু আকবার। কোরআন শরীফ যেভাবে আছে নাজিল হয়েছে এভাবে আছে, আগামী দিনে থাকবে, অক্ষত থাকবে, একটা নোক্তা কিয়ামত পর্যন্ত কোন শক্তি পরিবর্তন করতে পারবে না। আর জোরে করে আল্লাহু আকবার। জিবরিল আমিনকে শয়তানে ধরে নিয়ে যাবে এগুলির চান্স নাই। এই জন্য বলা হয়েছে যে অনেক শক্তিশালী, ছোটখাটো না। কথা বুঝে আসছে? এবার আসুন, আচ্ছা তুমি জিবরিল কে কাঁধে বলে কোরআন শরীফ পৃথিবীতে আসছো, কার কাছে আসছো? সুবহানাল্লাহ। কম আপনার হুজুরে জিজ্ঞেস না ভাই তাহলে কার বাড়িতে আপনি আসছেন, জিজ্ঞেস করবে না? আল্লাহু আকবার। কোরআন জবাব দিতেছেন على قلبك لتكون من المنذرين على قلبك এই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় আমি আসছি। আল্লাহু আকবার। তাহলে কোরআন কার মাধ্যমে আসছে, কার কাছে আসছে, ঠিকানা পাইছেন আপনারা? কোরআনের তথ্য পাইছেন? আচ্ছা কোরআন তুমি পৃথিবীতে আসার দিন তারিখটা সম্পর্কে বলবা? কোরআন জবাব দিতেছেন আমি এই পৃথিবীতে 12টি মাস আছে, মুহররম, সফর, রবিউল আউয়াল থেকে নিয়ে আপনার রমজান মুবারক, জিলকাদা, জিলহজ, এরকম 12টা মাস আছে না নাই? এই জন্য কোরআন শরীফের মধ্যে 11 মাসের নাম নাই। 11 মাসের যে শব্দটা এটা কোরআনে, হ্যাঁ, যে মাসে কোরআন নাজিল হয়েছে এই শব্দটা কোরআনে আছে। আলহামদুলিল্লাহ কন্যা। কোরআন জবাব দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পৃথিবীর মানুষ শোনো, আমি জেনতেন মাসে আসিনি, আমি রমজান মাসে আসছি। কথা কন না কে? আওয়াজ করে কোন নেতায় কবে আসে এই তারিখ আপনাদের মনে থাকে, কোরআন কবে আসছে এটা একটা বড় তারিখ আছে না নাই? আর কোরআন তো এটা এমন জিনিস যেখানে আসে ওখানেই দাম বেড়ে যায়। কোরআন যেই মাসে আসছে এই মাসটার দাম বেড়ে গেছে। আচ্ছা কোরআন তুমি কবে আসলা? আমি রমজান মাসে আসছি। সুবহানাল্লাহ। আচ্ছা রমজান মাসে যে আসতো, রমজানে তো দিনে না রাইতে, এটাও একটু বলে দাও। সুবহানাল্লাহ। আপনি যে আসছেন আমাদের এই গ্রামে দিনে না রাতে? হুজুর কখন আসছেন? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন কবে আসছো, দিনে না রাতে? কোরআন জবাব দিলেন 30 নম্বর পরে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। কোন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন জবাব দিলেন আমি কদরের রজনীতে আসছি, আপনারা কদর বুঝবেন না, এই জন্য কোরআন জবাব দিলেন এটা 1000 মাসের যে উত্তম একটি রাত্রতে আমি আসছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1000 খায়রুম মিন আলফি শাহর। শহর মানে আপনাদের ময়মনসিংহ শহর নয়, ঢাকা শহর নয়, শহর মানে মাস। আমি উত্তম একটা মাসে আমি এসেছি, উত্তম রাতে আসছি, যাতে করে অর্থাৎ অনেকগুলি 1000 মাসের চেয়ে উত্তম রাতে আমি আসছি। যদি কোনো মুসলমান আল্লাহর বান্দা বা বান্দি ওই রাতে যদি ইবাদত করে 1000 মাসের চেয়েও উত্তম সব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। ও কোরআন তুমি কদরে আসছো বুঝলাম, তোমার এই পৃথিবীতে তুমি কেন আসছো, কি জন্য তোমাকে পাঠানো হয়েছে তা এটাও বলে দাও। কোরআন জবাব দিলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন বললেন
আমি তো এই জন্য এসেছি, মানুষ অন্ধকারের ভিতরে জিনা করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, এই জন্য এইগুলিকে বন্ধ করার জন্য মানুষের বিবেকটা খুলে দিতে আসছি, মানুষ যেন বুঝতে পারে কোনটা ন্যায় অন্যায়। জোরে গঙ্গা সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাত। আমি দলিল পেশ করতে আসছি, আমি যুক্তি তর্ক দিয়ে বুঝাইয়া দিতে চাই না এটা অন্যায়, এটা হালাল, এটা হারাম, এটা মাকরুহ, এটা মাকরুহ, এটা মুস্তাহাব, এগুলি বুঝাইয়া দেওয়ার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। আচ্ছা, তোমার ভিতরে এত কিছু আমরা তো জানতাম না, কোরআন বলে দিচ্ছেন। আপনাদেরকে আমি প্রেক্ষাপট নিয়ে একটা কথা বলি, তারপরে আমি বাকি যাচ্ছি। বাংলাদেশের ভিতরে, আমাদের দেশে গরু বাছুর আছে না নাই? সবাই কর না একটু। আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি বলছি না কোরআন দিয়ে কিছু কথা আলোচনা করবো, বলছিলাম কিনা? আরো ধরে আমি বলছিলাম। তাহলে শোনেন, আপনাদের এই এলাকায় যে গরু বাছুর কুকুর আছে, এদের জন্য বাথরুম আছে? বাথরুম বানায় দেন না? এটা কই করে? রাস্তাঘাটে, খেতে, খামারে। কথা কোন ঠিক কিনা? তবে অবশ্যই ডিলাকুলুপ নিয়ে সুন্নত তরিকে বৈশা করে, এ কথা কয় না। সুন্নতের সাথে সম্পর্ক আছে নাই? একটাও বসে না, সবটি দাঁড়ায়া। কথা কয় না, দাঁড়ায়া। আচ্ছা, দাঁড়ানো পেশাব করা এটা গরু বাছুরের কাম না মানুষের কাজ? জুড়ে কর না। আমি গতকালকে আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, উল্লাপাড়া। তো ওখানে একটা হোটেলে বিরতি দিলাম, যাওয়ার আগে একটু ফ্রেশ হইতে হয়, মাহফিলের এরিয়াতে ঢুকে যাচ্ছে। তো হোটেলে ঢুকে দেখি সব গরু আর বাছুর আর কুকুর পেশাব করার জায়গা। আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর, ড্রাইভার সাহেব, কোন হোটেলে আপনি গাড়ি দাঁড় করাইলেন? এই যে সব গরু বাছুরে পেশাব করে। না হুজুর, আরেকটা আছে, এদিকে আসে না। গিয়া দিয়ে হয়তো 2 না 3টা খুব জীর্ণ শীর্ণ করিয়া মানুষের জন্য বানিয়ে দিয়েছে, আর গরুদের জন্য খুব হাই ফাই করে বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। গরু মানে বুঝতে পারছেন? গরম পানিটাতে ফেলছে, ওটা দাঁড়ায় ফেলছে। আচ্ছা, আপনার এলাকার কুকুর যেমনি দাঁড়ায় ফেলে, হেও দাঁড়ায় ফেলছে। ওর ভিতরে ওই 2 ঠেঙ্গা জানোয়ার আর আপনার এলাকার 4 ঠেঙ্গা জানোয়ার গরুর মধ্যে কোনো পার্থক্য আছে? এই 2 ঠেঙ্গা জানোয়ার আর 4 ঠেঙ্গা জানোয়ারের ব্যবধান বুঝাবার জন্য আল্লাহর কোরআন নাজিল হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। স্কুল কলেজে পড়ে কি পেশাব পায়খানা শিখো নাই? নাউযুবিল্লাহ কর না। হাইওয়ান জানোয়ারের জিন্দেগি পরিচালনা করতেছে আর আল্লাহর কাছে সফলতা চায়। এই কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন? আরবের জমিনে যখন মানুষ হাইওয়ান জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, তখন আল্লাহ কোরআন নাজিল করে বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদা মানে আমি কই দেই, দাঁড়ায় মুতিস না, বল। যেরকম সুবহানাল্লাহ। যখন ফিরে আসলো, এই পার্থক্যটা করার জন্য আমি আসছি। এটার দলিল যুক্তিকতা দিয়ে এটা গরু আর তুমি মানুষ। আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত যেভাবে সেভাবে পেশাব করতে পারে না, যেভাবে সেভাবে ঘুমাইতে পারে না, যেভাবে সেভাবে খেতে পারে, যা পাবে তাই খাইতে পারে। মানুষ যা পায় তা খাবে কেন? গোটা কোল কায়নাতের ভিতরে আল্লাহ বড় দামি করে বানাইছে আপনাকে। তাহলে এটা একটু জিজ্ঞাসা করি কোরআন থেকে। কোরআন আমি যে দামি, এটার একটা কোন ডকুমেন্ট আমার কাছে আছে? কোরআন বলে হ্যাঁ, আমার কাছে এটারও দলিল আছে। আল্লাহ ভাই পারে। কোরআন জবাব দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি বনি আদমকে বড় সম্মানিত করে বানাইছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। লিল্লাহি তাকবীর। আর জোরে কর লিল্লাহি তাকবীর। আমি কোন সৃষ্টির ভিতরে মানুষকে আশরাফুল মাখলুকাত করে বানাইছি। হ্যাঁ, পুকুরের ভিতরে সব তুমি খেতে পারবে না, যেটা সুন্দর মাছ ওইটা খাও। কাঁকড়া এটা তুমি খেতে পারো না, না। বাইম মাছের মতো দেখলেই খেতে পারো না। কচ্ছপ তুমি খেতে পারো না।
তুমি বড় দামি। সুবহানাল্লাহ। আপনি নিজেকে নিজে চিনেন না। আল্লাহকে তোরে বড় দামি করে বানাইছি, আর পৃথিবীতে অনেক কিছু বানাইছি, সবকিছু তুমি খাবা না। সবকিছু খাওয়া যায়? আপনারা কখনো চিড়িয়াখানায় গেছেন? কথা কেন গেছেন? চিড়িয়াখানায় বন মানুষ দেখছেন কখনো? মুরব্বীরা বলতে পারবে, এখন বন মানুষ ওঠে নাই, আগে একটা ছিল। বন মানুষ একটা আছে না? ওটা কি করে জানেন? জানেন না? ওইটা নিজে বাথরুম করে দাঁড়ায়া নিজের হাত ফাঁসাতে নিয়ে, বুঝতেছেন কথা? এটা এই যে হাত ডাইন হোক আর বাম, হ্যাঁ নিজেই পিছনে নেই, নিয়ে যদ্দূর সারা সারে সারে আবার সামনে তা ঢুকাই দেয়। নাউজুবিল্লাহ কর না। এটা কি মানুষ? বন মানুষ। এটা কি? এটা বন্য প্রাণীর মতো না, ওর কোনো হিসাব নেই, ও বুঝে না। মানুষ কি যেটা সারে এটা ঢুকাইতে পারে? আরো জোরে কোন? তাহলে আপনারা কি খান? সুদ খান যে, ওটা তো ওটার সাথে আরো নিকৃষ্ট। কথা কয় না। আপনার যে সুদে টাকা লাগান না, এলাকার সুদই নাই, সুদ করে আছে। হায় কিভাবে হায়াওয়ান জানোয়ারের মতন জিন্দেগি চালায় আর সফলতা চায়। হায় আফসোস। আল্লাহ হেফাজত করুক। আমি মরা আমরা খাই। দারুল উলুম দেওবন্দ খুব শুনেন। দারুল উলুম দেওবন্দের কথা বলছিলাম না? কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলীর কাছে গালেবান এক লোক এসে, হিন্দু লোক, বলছে হুজুর অনেক দেখবেন আলেমদের সাথে, হিন্দুদের পণ্ডিত এদের সাথে সুসম্পর্ক থাকে, থাকে কি থাকে না? তাই সে হুজুর আপনার কাছে আমার বেশ কিছু প্রশ্ন আছে, যদি একটু উত্তর দিতেন। হুজুর বলেন, বলেন। আচ্ছা হুজুর, আপনারা হিন্দুদের কিন্তু নেচার আছে একটা, নদীর পারে চাউল তরকারি ধয় আর মহিলারা নিচে দেয় গরম পানি ছাড়ে। এই কথা কন না, দেখছেন না এরকম? এটা কি মানুষের কাম? কথা কয় না, এটা মানুষের কাম? মানুষ সবে হাইওয়ার জানোয়ারের কাম। কথা কন ঠিক কিনা? এই আপনার গরম পানি কি কিছুও কি তরকারিতে লাগতেছে না? গিয়া আপনি পারবেন? আমাদের মা বোনটা পারবে? তবে এটি কিছু মনে করে না। এরপরে গরু মুতে, গাভী মুতে, এটা খায়, এটা আমাদের মা। কর না নাউজুবিল্লাহ। কত বড় বেআকল। আল্লাহ কয় না, তোর আম্মা তো যে তোকে 8 থেকে 9 মাস সেই গরম অপেক্ষা করে সমস্ত আরাম-আয়েশ জলাঞ্জলি দিয়ে তোমাকে ডেলিভারি করেছে, উনি তোমার আম্মা। আজ এটা তুই গরুরে মা ডাকতে গেছো, কোন পাগলা দোষ? এই কথা কোন ঠিক কিনা? এটা পাগলা মিশাল আর কিছু? পাগলেরও তো ফুসটা বিষ থাকে, এটা তো কোনো ফুসটা বিষ নেই। আমার উস্তাদ আল্লামা ইব্রাহিম সাহেব খান সাহেব রহমতুল্লাহ আলী বেহলের বলতেন, এ তো কোই ফুসটা বিষ নেই, আসল দিনের কোন ভাত খাই। পাগলামি তো একটা ধারা থাকে। গরু আবার মা হয় কেমনি? হ্যাঁ, যিনি আমাকে জন্ম দিয়েছে উনি আমার মা। আরেকজন আম্মা আছে, হাওয়া আলাইহিস সালাম, উনি আমাদের মা। আরো আম্মা আছে, নবীজির স্ত্রীগণ সবাই আমাদের আম্মা। এই কথা কোন ঠিক কিনা? আবার ফিস সাহেবের বউ আম্মা ডাকতে যায় না, ফেস লাগাই না হয়ে গিয়া। ফিস সাহেব মরে গেলে ফিস সাহেবের বউ তার মুরিদ বিয়ে করতে পারবে। এই কথা কোন ঠিক কিনা? আম্মা যিনি, ওনাকে কোনোদিন বিয়ে করা যায় না, উনি হলেন আম্মা। কথা কথা। নবী আলাইহিস সালামের স্ত্রীগণ তাম পৃথিবীর সকল মানুষের জন্য হারাম এবং সকল মুসলমানদের আম্মা। কথা বুঝে আসছে? মনে থাকবো আজগুলি। দারুল দেওবন্দ মাদ্রাসায় জিজ্ঞেস করে, হুজুর আপনারা কল ফিট করেন, টেপের পানি খান, কলের পানি খান, নিজেরা যেটা ছাড়েন ওটা খান না কেন? এটা সুন্দর, হ্যাঁ যুক্তি দিছে একই। বুঝেন নাই যে কল আপনারা ফিট করে পানি খান? কত পাগল। হুজুর বলছেন এরা তো কোরআন হাদিস দিয়ে কাজ হবে না। তো সিরা দিয়েও মুখ ভিজে, এই মুথু দিয়েও সিরা ভিজে, আবার কলের পানিতেও ভিজে, আপনি কোনটাতে ভিজে খাইবেন? হায় মানুষ, লা হাওলা ওয়ালা কুওয়াতা কাকিয়া উল্টা জামানা। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন,
লা হাওলা ওয়ালা কুওয়াতা কাকিয়া উল্টা জামানা, লা হাওলা ওয়ালা কুওয়াতা কাকিয়া উল্টা জামানা, আওর দাগর মর্দা জানা নাউযুবিল্লাহ কন্যা। এটি মানুষ সুরতে লাগে কিন্তু আসলে একটা হাইওয়ার হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? সেরারা সিরির সুরত ধরে, বেড়ারা বেরির সুরত ধরে, নাউযুবিল্লাহ কন্যা। সুরতে ইনসান আসলে একটা হাইওয়ান, জানোয়ার হয়ে গেছে। আশরাফুল মাখলুকাত সবকিছু খেতে পারে, আর যখন পারে নাকি? আপনার জন্য আল্লাহ পবিত্র খাবার তৈরি করেছে, খাও এটা, খায়া কও আলহামদুলিল্লাহ। বলেন না একটু, কে নিয়ামত দিয়েছেন? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। খাবেন আর বলবেন আলহামদুলিল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, জান্নাতীদের সম্পর্কে বলা হয়েছে। নিয়ামত খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। এবার গাছের ফল আল্লাহ খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ম্যাডাম, আব্দুল্লাহর মা, তোমার রান্নাটা খুব মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? মন থাকবো ইনশাল্লাহ। শুকরিয়া আদায় করবেন কার? তাহলে কোরআন শরীফ আমাদেরকে মানুষ বানাইতে আসছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, কোরআন জানতে পারলাম, তোমার এই কথা যদি আমরা মানি তাহলে আসলে কি আমাদের ব্যাপারে কোনো নিশ্চয়তা আছে? কারণ নেতারা এসে বক্তব্য দিয়ে বলে 16 বছর ফ্যাসিস্ট সরকারের জুলুম সহ্য করেছি, এখন নতুন করে বাংলাদেশ তৈরি করতে চাই, নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা নতুন নেতা নেতৃত্ব দিতে চাই, আপনাদের দোয়া এবং সমর্থন চাই। নেতারা বলে কি বলে? নেতাদের সাথে কোরআন আছে? জোরে কর না। আমি কিন্তু কোন দলের ক্যান্ডিডেট হিসেবে বলছি না, আমি কোরআন দিয়ে বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। সমস্ত নেতারা ধোঁকাবাজ, শিরোচ্ছুর ধরা এই জাতিকে বিভ্রান্ত করে, কথা কোন ঠিক না? যতক্ষণ পর্যন্ত জাতি কোরআনের সাথে সম্পর্ক তৈরি না করবে সব ধোঁকাবাজের বাটপার, কথা কোন ঠিক না? প্রতারক, কোরআনকে মাইনাস করে যারা ক্ষমতা আসতে চায় সব ওই